নমস্কার বন্ধুরা, হ্যাশট্যাগ আবান্তিকার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমেরিকা, স্বপ্নের দেশ আমেরিকা, সম্ভাবনার দেশ আমেরিকা। অনেক মানুষই স্বপ্ন দেখেন আমেরিকায় আসার এবং আমেরিকাতে এসে স্থায়ীভাবে বসবাস স্থাপন করার। একটা সময় ছিল যখন আমেরিকা মানে ছিল চাঁদের দেশ, কিন্তু আজকের সময় বদলেছে। আজকে অনেক মানুষই আমেরিকার মাটিতে পা রাখছেন, অনেক মানুষই আমেরিকাতে এসে স্থায়ীভাবে বসবাস স্থাপন করার কথা ভাবছেন। আবার অনেক মানুষ স্বপ্ন দেখছেন আমেরিকায় আসার। কিন্তু যারা আমাদের দুই বাংলা থেকে স্বপ্ন দেখছেন আমেরিকায় আসার, তারা কিভাবে আমেরিকায় আসবেন সেই সম্পর্কে তাদের মধ্যে হয়তো সঠিক ধারণার অভাব দেখতে পাওয়া যায়। তাই আজকে আমি আবান্তিকা আপনাদের সামনে হাজির হয়েছি ছোট ছোট কতগুলো টিপস নিয়ে, যার মাধ্যমে অতি সহজেই আপনারা আমেরিকাতে প্রবেশ করতে পারবেন। বর্তমানে আমরা আমেরিকার হিউস্টন শহরে বসবাস করি। আমরা দেখতে পাচ্ছি কিভাবে মানুষ প্রত্যেক বছর আমেরিকায় আসছেন বিভিন্ন লিগাল উপায় এবং আমেরিকাতে এসে স্থায়ীভাবে বসবাস স্থাপন করছেন। কিন্তু একটি কথাই বারবার বলবো, 2025 সালে আপনাদের গন্তব্য যদি হয় আমেরিকা, অবশ্যই সঠিকভাবে পরিকল্পনা করবেন এবং সমস্ত ডকুমেন্টস একদম ঠিকভাবে নিয়ে তবেই আমেরিকার মাটিতে পা দেবেন। আমেরিকাতে আসার জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা। আমেরিকাতে আসার জন্য প্রয়োজন আপনার পরিশ্রম। আপনি যদি পরিশ্রমী হতে পারেন, আপনার মধ্যে যদি যথেষ্ট স্কিল দেখতে পাওয়া যায়, তাহলে অবশ্যই আমেরিকা আপনার জন্য স্বপ্নের দেশ। আমেরিকা অবশ্যই আপনাকে ওয়েলকাম জানাবে, কিন্তু তার জন্য আপনাকে দীর্ঘকালীন প্রস্তুতি নিতে হবে এবং আপনাকে যথেষ্ট স্কিলড হতে হবে। তাহলে আসুন স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থাকুন। ভিডিওর মাধ্যমে জেনে নিন কিভাবে সহজ উপায়ে আপনারা আমেরিকায় আসতে পারবেন। কিভাবে সহজ পদ্ধতিতে আমেরিকায় আসতে পারবেন বলতে গেলে আমি সর্বপ্রথমেই বলবো স্টুডেন্ট ভিসা বা F1 ভিসা। প্রত্যেক বছর দুই বাংলা থেকে বহু মানুষ স্টুডেন্ট ভিসার জন্য আমেরিকায় আসছেন। আমেরিকাতে কিন্তু উচ্চ শিক্ষার জন্য প্রচুর সুযোগ রয়েছে। আজকে যদি আমরা বিশ্বের প্রথম 50টি ইউনিভার্সিটির লিস্ট দেখতে বসি, তার মধ্যে কিন্তু আমেরিকার বেশ কয়েকটি ইউনিভার্সিটি আসবে। যেমন ধরুন হার্ভার্ড ইউনিভার্সিটি বা MIT বা ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির মতো বেশ কয়েকটি ইউনিভার্সিটি। সেই সমস্ত ইউনিভার্সিটিগুলোর পড়াশোনার মান, সেখানে রিসার্চের স্কোপ, সেখানকার ফ্যাকাল্টি, সেখানকার আন্তর্জাতিক মানের পরিবেশ, সমস্ত কিছুই কিন্তু আমাদের মতো দুই বাংলার মধ্যবিত্ত বাঙালি সমাজকে ভীষণভাবেই আকর্ষণ করে থাকে। তবে মনে রাখবেন, সেই সমস্ত ইউনিভার্সিটির জন্য যে প্রবেশিকা পরীক্ষা হয়ে থাকে, যেমন ধরুন TOEFL বা GRE, সেখানে কিন্তু বেশ উচ্চ মানের স্কোর লাগে। তার জন্য প্রয়োজন অবশ্যই দীর্ঘকালীন প্রস্তুতি। আর মনে রাখবেন, 2025 সালে আপনি যদি উচ্চশিক্ষার জন্য আমেরিকায় আসতে চান, তাহলে আপনি কি বিষয় নিয়ে পড়াশোনা করছেন, সেই বিষয় নিয়ে পড়াশোনা করলে ভবিষ্যতে সেখান থেকে কাজের সুযোগ কতখানি বা সেই ইউনিভার্সিটির মান কেমন, এই সমস্ত কিছু রিসার্চ কিন্তু আপনাকে করতে হবে। অযথা কারুর কথার দ্বারা প্রতিফলিত হবেন না এবং আপনি সমস্ত ডিসিশন আপনাকে নিজেকে নিতে হবে। কারণ আলটিমেটলি আপনাকে গিয়ে সেই দেশে গিয়ে থাকতে হবে, সেই দেশে গিয়ে উচ্চশিক্ষা করতে হবে এবং সেখানেতে গিয়ে কর্মজগতে যোগদান করতে হবে। তবে সব সময় মনে রাখবেন, আমেরিকায় কিন্তু পার্ট টাইম কাজের ওপরেতে রেস্ট্রিকশন রয়েছে। যদিও সেই রেস্ট্রিকশন আগেও ছিল, কিন্তু বর্তমানে সেই সমস্ত রেস্ট্রিকশনের ওপরেতে একটু কঠোরতা জারি করা হয়েছে। স্টুডেন্টরা কিন্তু আমেরিকায় আসার পর পার্ট টাইম কাজের সুযোগ পান সপ্তাহে অন ক্যাম্পাস 20 ঘন্টায়। এতদিন পর্যন্ত অনেক স্টুডেন্ট সেই নিয়মকে তোয়াক্কা না করে বিভিন্ন ধরনের পার্ট টাইম কাজ করতেন বা ধরুন বিভিন্ন ধরনের ক্যাশ জব করতেন, কিন্তু বর্তমান কালেতে কিন্তু সেই সমস্ত কিছুই বন্ধ হয়ে গেছে। আমেরিকায় আসার জন্য স্টুডেন্ট ভিসাতে যদি আপনারা আমেরিকায় আসতে চান, তাহলে আপনারা স্কলারশিপের সুযোগ পাবেন। তবে তার সাথে কিন্তু আপনাদেরও কিন্তু কিছু পুঁজি লাগবে। অনেক স্টুডেন্ট রয়েছেন যারা এডুকেশন লোন নিয়ে আমেরিকাতে এসে বিভিন্ন ধরনের উচ্চশিক্ষা করেন এবং এখানেতে কাজের সুযোগ পেয়ে যান। কিন্তু বর্তমানে কিন্তু আমেরিকার কাজের বাজার একটু নিম্নমুখী। তাই আমেরিকাতে উচ্চশিক্ষার জন্য আমেরিকায় আসার আগে অবশ্যই রিসার্চ করুন এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে আমেরিকাতে আসুন। আমেরিকাতে উচ্চশিক্ষার জন্য আসার জন্য প্রয়োজন আপনার পরিকল্পনা এবং তার সাথে প্রয়োজন আপনার পরিশ্রমী দক্ষতা। এরপরেতে আসি ওয়ার্ক ভিসা। আমি মূলত ফোকাস করছি H1B ভিসা। H1B ভিসা একটি স্কিল্ড ওয়ার্কারদের জন্য নন ইমিগ্রেন্ট ভিসা। সাধারণত যারা স্টেম সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন এবং রেলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে, তারাই সাধারণত H1B ভিসার মাধ্যমে আমেরিকায় এসে থাকেন।
প্রত্যেক বছর প্রায় 85,000 করে H1B ভিসা ইস্যু করা হয়ে থাকে, যার মধ্যে 65,000 ভিসা ইস্যু করা হয়ে থাকে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য এবং 20,000 ভিসা ইস্যু করা হয়ে থাকে যারা আমেরিকা থেকে মাস্টার্স বা তার সমতুল্য কোনো ডিগ্রি অর্জন করেছেন তাদের জন্য। এই H1B ভিসার মাধ্যমে কিন্তু বহু মানুষ আমেরিকায় আসেন এবং আমেরিকার বিভিন্ন নামজাদা কোম্পানিতে জব করে থাকেন। তবে বর্তমানেতে কিন্তু আমেরিকাতে কাজের বাজার একটু নিম্নমুখী, তাই H1B ভিসা সংক্রান্ত বিভিন্ন খবর আমরা সোশ্যাল মিডিয়ার দৌলতে কিন্তু অনেক সময়তেই শুনতে পাচ্ছি। H1B ভিসার মেয়াদকাল সাধারণত 3 বছর, তবে এক্সটেনশনের সুযোগ রয়েছে এবং H1B ভিসার মাধ্যমে অনেক মানুষ আমেরিকায় এসে কিন্তু স্থায়ীভাবে বসবাসও করে থাকেন। এবার আসি H1B ভিসা হোল্ডারদের যারা ডিপেন্ডেন্ট, তারা সাধারণত স্পাউস বা আনম্যারিড চিলড্রেন বিলো 21 ইয়ার্স, তারা এই H4 ভিসা বা ডিপেন্ডেন্ট ভিসার মাধ্যমে আমেরিকাতে আসেন। তবে H4 ভিসা হোল্ডারদের প্রাথমিক অবস্থায় ওয়ার্ক পারমিট থাকে না। H1B ভিসা হোল্ডারদের I-140 অ্যাপ্রুভ হওয়ার পর H4 ভিসা হোল্ডারদের EAD কার্ড ইস্যু হলে তবেই H4 ভিসা হোল্ডারদের ওয়ার্ক পারমিট আসে। H4 ভিসার মাধ্যমে অনেক মানুষ আমেরিকায় আসেন এবং বসবাস করে থাকেন। নেক্সট আসছি আরও একটি ওয়ার্ক ভিসা, যার নাম L1 ভিসা। L1 ভিসা হলো একটি নন ইমিগ্রেন্ট ভিসা এবং এই ভিসার মাধ্যমেও কিন্তু প্রত্যেক বছর বহু মানুষ আমেরিকায় আসেন এবং এখানে এসে স্থায়ীভাবে বসবাস স্থাপন করেন। সাধারণত কোনো কোম্পানি তার এক্সিকিউটিভ বা ম্যানেজারকে যদি ফরেন কোনো কোম্পানিতে ট্রান্সফার করে দেন, তাহলে তিনি L1 ভিসার মাধ্যমে আমেরিকায় আসতে পারেন। আমেরিকাতে L1 ভিসার মাধ্যমে বহু মানুষ আসেন এবং এদের যারা ডিপেন্ডেন্ট তারা সাধারণত L2 ভিসার মাধ্যমে আমেরিকায় আসেন। L2 ভিসার মাধ্যমেতে L1 ভিসাদের যারা ডিপেন্ডেন্ট স্পাউস বা আনম্যারিড চিলড্রেন বিলো 21 ইয়ার্স তারা আসতে পারেন। তবে মনে রাখবেন L2 ভিসা হোল্ডারদের কিন্তু প্রাথমিক অবস্থা থেকেই ওয়ার্ক পারমিট থেকে থাকে। নেক্সট আসছে K1 ভিসা। K1 ভিসাটাই কিন্তু বেশ একটি আকর্ষণীয় ভিসা। সাধারণত ইউএস সিটিজেনের সাথে যদি কোনো মানুষের কোনো রিলেশনশিপ থাকলো এবং ইউএস সিটিজেন যদি তার আমেরিকায় আসাটি স্পন্সর করেন এবং আমেরিকায় আসার 90 ডেজের মধ্যে যদি সেই দুই মানুষটি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে থাকেন, তাহলে তারা কিন্তু K1 ভিসার মাধ্যমে আমেরিকাতে স্থায়ীভাবে বসবাস করার সুযোগ পেয়ে থাকেন। এই K1 ভিসার মাধ্যমে কিন্তু অনেক মানুষ আমেরিকাতে আসেন এবং এসে বসবাস করে থাকেন। নেক্সট আসছে EB-5 ভিসা। EB-5 ভিসা একটি ইনভেস্টমেন্ট ভিসা। এই ভিসার মাধ্যমে কিন্তু বহু মানুষ আমেরিকায় আসেন, তবে এই ভিসার মাধ্যমে কিন্তু আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে, তবে ইনভেস্টমেন্টের পরিমাণ কিন্তু বেশ অনেকটা হয়ে থাকে এবং এই ইনভেস্টমেন্টের পরিমাণটি কিন্তু এরিয়া টু এরিয়া ভ্যারি করে থাকে। আপনি আমেরিকাতে যদি ইনভেস্টমেন্ট পারপাসে এসে থাকেন, তাহলে EB-5 ভিসার মাধ্যমে আমেরিকায় এসে স্থায়ীভাবে বসবাস লাভ করতে পারেন। তবে মনে রাখবেন 2 বছরের মধ্যে আপনাকে কিন্তু 10টি ফুল টাইম জবের সৃষ্টি করতে হবে এবং আপনাকে এটা প্রমাণ করতে হবে যে আপনি যে বিজনেস সেট আপ করেছেন সেটি গ্রোথ হচ্ছে এবং সেটি আগামী দিনে আরও অনেক জব অপরচুনিটি সৃষ্টি করবে। এই EB-5 ভিসার মাধ্যমে অনেক মানুষ আমেরিকায় আসেন এবং এসে বসবাস স্থাপন করেন। এছাড়াও আরও বিভিন্ন ধরনের ভিসার মাধ্যমে প্রত্যেক বছর বহু মানুষ আমেরিকায় আসেন এবং এসে বসবাস স্থাপন করেন। আমি মূলত যে বহুল প্রচলিত ভিসাগুলো রয়েছে সেই ভিসাগুলোর কথাই আপনাদের সামনে উল্লেখ করলাম এবং এই ভিসার মাধ্যমে কিন্তু বহু মানুষ আমেরিকায় আসেন এবং লিগালভাবে বসবাস স্থাপন করেন। তবে মনে রাখবেন 2025 সালে আমেরিকা যদি আপনার গন্তব্য হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনাকে পরিকল্পনা করতে হবে, সমস্ত ডকুমেন্টস একদম ঠিকভাবে আপলোড করতে হবে এবং আপনাকে কিন্তু যথেষ্ট পরিশ্রমী হতে হবে এবং নিজের স্কিলকে কিন্তু আপগ্রেড করতে হবে। আমেরিকা কিন্তু ভীষণ প্রতিযোগিতামূলক একটি দেশ, সেখানে কিন্তু প্রতিযোগিতায় পিছিয়ে পড়লে কিন্তু আপনার আমেরিকায় থাকা কিন্তু অবশ্যম্ভাবী হবে না। এই ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।